পুলিশ তুই জবাব দে। একটি মসজিদের খতিব ছিলেন, সেই মসজিদের তিনি মুসল্লিদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে তিনি আমাদের সমাবেশে আসার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছিলেন। একটি গাড়ি নিয়ে সমাবেশে এসেছিলেন। এই সুন্নি সমাবেশে আসার কারণে কিছু দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা, বলৎকারীরা তাকে মব জাস্টিস এবং 2 মাসের একটি ক্ষুদ্র মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তাকে 27 তারিখ তাকে নির্মমভাবে নির্যাতন করেছে। ধারাবাহিকতায় তারে নির্যাতন করে, মারধর করে, গলার মধ্যে জুতার মালা দিয়ে পুলিশকে সুবর্দ করছে। পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে 1 ঘন্টা যাবৎ চিকিৎসা না দিয়ে বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধারাবাহিকতায় ফানি পর্যন্ত দেয় নাই, এমনকি তাকে মুখে ফানি দিয়ে এবং তার থেকে আবার ফানি দেখাইয়ে তাকে পানির পথে আগ্রহ করে আবার পানি নিয়ে আসছে। এটা কারবালার যেই জালেম আলী আসগরের সাথে যেমন ঘটনা করেছিল তার সাথে বিন্দু পরিমাণ ইয়া হয় নাই। এই জন্য আমরা সেদিন রাত থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা হাইওয়ে আমরা বন্ধ করে দিয়েছিলাম। পুলিশকে বারবার জানিয়েছিলাম চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে নাই, এমনকি মামলা পর্যন্ত নেয় নাই। এই জন্য আমরা এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে আন্দোলন ঘোষণা করবে ততদিন পর্যন্ত আন্দোলন করব।